হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে সেকেন্ড ইয়ারে পড়ছো হিস্ট্রি অনার্সে, তোমাদের যে CC10 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির অ্যাসাইনমেন্ট 2024-এর অ্যাসাইনমেন্টের যে 10টি প্রশ্ন পরীক্ষায় এসেছে তার প্রশ্নগুলি এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। এর আগের কয়েকটি ভিডিওতে তোমাদের 5th পেপার, 7 পেপার এবং 9 পেপারটির অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার আমি দিয়ে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা 5th, 7 এবং 9 পেপারটির অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নিও। এখন আলোচনা করব CC10। দেখো, এখানে যে প্রশ্নগুলো তুলে ধরছি তোমাদের সামনে, এই 10টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তাই এগুলি তোমরা খাতায় লিখে ভালো করে এর অ্যান্সারগুলো বুঝে অ্যাসাইনমেন্টের পরীক্ষাটি দেবে, তাহলে তোমরা 20-তে 20 পাবে। প্রথম প্রশ্ন, কোন ঐতিহাসিক কৃষি সংকটকে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ বলে মনে করেন? উত্তর হবে ইরফান হাবেব। পরেরটি দেখো, দোরাহা সরাই এর সন্ধি ট্রিটি অফ দোরাহা সরাই কত সালে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে 1738 সালে। পরেরটি দেখো, দস্তুর উল আমল কি? উত্তর হবে জাহাঙ্গীর প্রণীত 12টি আইন বা আদেশনামা। পরেরটি দেখো, কানুন ই হুমায়ুনের লেখক হলেন? উত্তর হবে খন্দমীর। পরেরটি, মুঘলদের সঙ্গে রানা অমর সিংহ চুক্তি করেন? উত্তর হবে 1615 খ্রিস্টাব্দে। পরেরটি, জামা মসজিদ কে নির্মাণ করেন? উত্তর হবে শাহজাহান। পরেরটি, আকবরের সমাধিসৌধ অবস্থিত ছিল? উত্তর হবে সিকান্দ্রা। পরেরটি, শাহজাহান নামার লেখক কে? উত্তর হবে এনায়েত খা। পরেরটি দেখো, 9 দাগের প্রশ্ন, নাদির শাহের বিরুদ্ধে মুঘলরা যুদ্ধ করে? উত্তর হবে কার্নালে। এবং শেষ প্রশ্ন 10 দাগে, আওরঙ্গজেব জিজিয়ার পুনঃপ্রবর্তন করেন? উত্তর হবে 1679 খ্রিস্টাব্দে। তো এই ছিল তোমাদের, অর্থাৎ তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ছো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে হিস্ট্রি অনার্সে, তোমাদের CC10 পেপারটির অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। এছাড়া তোমাদের 5th, 7 এবং 9 পেপারের অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমি এর আগে দিয়ে দিয়েছি, সেগুলো দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক, তোমরা দেখে নিও। তোমাদের বাকি আর অন্যান্য যে সমস্ত পেপারগুলো রয়েছে তার অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে খুব দ্রুত আবার তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।